শুভ সকাল সবাইকে। আজ জন্মাষ্টমী, তাই কৃষ্ণ ঠাকুরকে শুভ জন্মদিন জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমার ঘরে গোপাল ঠাকুর নেই, কিন্তু রাধা কৃষ্ণের একটা ফটো আছে, আমি সেখানেই পুজো দেব। তাই সকাল সকাল চান করে তুলসী তলায় জল দিয়ে সূর্য ঠাকুরকে প্রণাম করে এবার আমি আমার পুজো আরম্ভ করব। পুজোর দিন আমি একটু আলতা পরতে, শাড়ি পরতে ভালোবাসি, কারণ আজকের দিনে সবাই ব্যস্ত, অত শাড়ি রোজ কেউ পরে উঠতে পারে না। তা আজকে একটু আমি চেষ্টা করলাম ঠাকুরকে ইউটিউব দেখেই যে নিজে হাতে মাখন তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদন করব। তাই চেষ্টা করছি, আমি জানি না কতদূর কী হবে, হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এরপর আমি মাখনটা তৈরি করার পর তার মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা, আলমন্ড, সব রকম মিশ্রি দানা দিয়ে ঠাকুরের জন্য ভোগ বানিয়ে নিলাম। এবার এর ওপর থেকে আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য তার সাথে সব রকম যা যা ড্রাই ফ্রুটস এনেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। তার সাথে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি মালপোয়া, তালের বড়া, ক্ষীর, তিলের নাড়ু, তার সাথে মিল্ক কেকও দিয়েছি, কারণ আজকে আমার গপুর জন্মদিন, তাকে একটু কেক না দিলে হয় না। এবার আমি ভোগের মধ্যে তুলসী নিবেদন করলাম, আর তার সাথে আমার রাধাকৃষ্ণের চরণে 108টা দুব্ব আর তুলসী দিয়ে দিলাম। আরতি করে নেব ঠাকুরের সামনে। আরতি শেষ হয়ে গেছে। আমার খুব ইচ্ছে যে আমি বৃন্দাবন গিয়ে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ নিয়ে আসবো আর ওনাদের সেবা করব, ওনাদের চরণ সেবা করার আমার খুব ইচ্ছে। জানি না স্বপ্ন সত্যি হবে কি না। আপনারা সবাই আমায় আশীর্বাদ করবেন যেন আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। তার সাথে আমি আর একটা কাজও করেছিলাম, পুরোটাই ইউটিউব দেখে, যে প্রেমানন্দ মহারাজজি নাকি বলেছেন যে কি পান হাতে নিয়ে তার মধ্যে এলাচ, মিছরি দানা দিয়ে রাধা রাধা বললে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তা আমার মনস্কামনা এটাই যে আমি ওনাদের আনতে চাই, সেবা করতে চাই। সবাই ভালো থাকবেন।